যে তার মিনিংটা আরো ডিপার। বিএনপি যখন বলেছে যে আমরা দিয়ে দেব, তার অর্থ যে দে আর পুটিং এ প্রেশার অন 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 ইউনুস, যাতে ইউনুস বুঝতে পারেন কসমেটিক কোম্পানির, হ্যাঁ, যারা ওই বিভিন্ন কসমেটিক মানে বিক্রি করে, ওই কোম্পানির মার্কেটিং করে, চাকরি করে, এগুলো খুবই নিচু স্তরের জব। এটা আমাকে বলবেন না। হ্যাঁ, আমি ন্যাসাতে চাকরি করেছি, এগুলো কিছুই রক্ষা হবে না। এগুলো কিন্তু অগ্নি সন্ত্রাসীরা আপনার যে ট্রেনিং ভালো করে আরো আয়ত্ত করে আপনার ওই সমস্ত যে এস্টাবলিশমেন্ট ওগুলোকে পুড়িয়ে দেবে। এটা আমরা চাই না। উইথ ডিউ রেসপেক্ট টু দিস জামাত লিডার্স, আমি বলতে চাই আপনি ঠিকই বলেছেন, মানে ইটস এ রেটোরিক্যাল কোশ্চেন অলমোস্ট, যে তারা এক এক সময় এক এক কথা বলছে, তাদের কোনো কনসিস্টেন্ট আমরা দেখছি না। নির্বাচনের ব্যাপারে মানে আমার যেটা ধারণা যে জামাত নির্বাচন চাচ্ছে না আসলে মনে প্রাণে, তার কারণ তারা জানে যে নির্বাচনে তাদের কোনো সুবিধা হবে না, তারা ক্ষমতায় আসতে পারবে না। কাজেই আমরা অতীতেও লক্ষ্য করেছি, যখনই এই ধরনের ট্রানজিশন গভর্নমেন্ট হয়, অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তখন জামাত অনেক সুযোগ সুবিধা পায় এবং ওই সুযোগ সুবিধাগুলোকেই তারা খুব ভালোভাবে এনজয় করে। বিএনপি সম্পর্কে ওর এক ভদ্রলোকের যে বক্তব্য, উনি খুব সিম্পলিস্টিক মনে হচ্ছে। আমি জানি না ওনার ব্যাকগ্রাউন্ড কি, কিন্তু আমি ভাবছিলাম যে উনি এর চেয়ে একটু ভালো লজিক্যাল হবেন, একটু বেটার এডুকেটেড হবেন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে নির্বাচনের তারিখ ঘোষণা করা আর নির্বাচন করা, এ দুটো কিন্তু দুটো ভীষণ ভিন্ন জিনিস। উনি এ দুটোকে মিলিয়ে ফেলছেন বিএনপিকে অপবাদ দেওয়ার জন্য, এবং যেটা উনি নিজকেই ছোট করেছেন। উনি এটা বুঝতে পারেননি। আমার যেন মনে হয় যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক আছেন, তারা কিন্তু অ্যালিগরি, এক্সটেন্ডেড মেটাফোর এগুলো বোঝে না। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে একটা যে রেটোরিক্সের ভেতরে যে কি ব্যাপার আছে, হ্যাঁ, যে অর্থ কি, যে একটা আমি বললাম, আমি একটা চিত্রকল্প দিলাম কিংবা একটা মেটাফোর দিলাম, এগুলোর অর্থ এই অনেক লোক আছে যাদের শিক্ষা দীক্ষা আমি জানি না কোন টাইপের, কিন্তু ওই সমস্ত শিক্ষা দীক্ষা এগুলো শেখে না। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারা যেমন ধরুন আপনি একটা নজরুলের ভালো কবিতা দিলেন, ওটা পড়ে তারা বুঝবে না যে ওর যে কোথায় কি আছে। এই জন্য যে রেটোরিক্সের মধ্যে, পলিটিক্যাল রেটোরিক্সের মধ্যেও অনেক সময় অনেক মানুষ কথা বলে যে তার মিনিংটা আরো ডিপার। বিএনপি যখন বলেছে যে আমরা দিয়ে দেব, তার অর্থ যে দে আর পুটিং এ প্রেশার অন 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 ইউনুস, যাতে ইউনুস বুঝতে পারেন যে বিএনপি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট এ ডেট। এটাই হলো এটার ইন্টারপ্রিটেশন। কিন্তু উনি ওটাকে ধরেছেন অন্যভাবে এবং উনি অপবাদ দিয়েছেন। এবং আমি এবং উনি বলেছেন যে শেখ হাসিনা থেকেও বিএনপি খারাপ, মানে শেখ হাসিনা সংবিধানের কথা দোহাই দিত, কিন্তু এইভাবে কখনো বলেনি যে আমরা দিয়ে দিব বা আমরা করে ফেলবো। আমি খুব বিস্মিত হলাম যে এই জামাতের এই ভদ্রলোক উনি আওয়ামী লীগের দালাল হয়ে গেলেন সরাসরি। ও মাই লর্ড! কারণ আমরা জানি যে ওনারা শিবিরের ছাত্রদেরকে ছদ্মাবরণে ছাত্রলীগের মধ্যে ঢুকিয়েছিলেন। তো ওনার অবস্থাটা কি? উনি 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 কি ওই ওই সমস্ত প্ল্যান করেছিলেন? হ্যাঁ, যে উনি উনি যে কথা বলছেন যে উনি বিএনপি এবং আওয়ামী লীগকে কম্পেয়ার করছেন, এটা একটা জামাতের লোকের কাছ থেকে এই কথা শোনা ধরনী দ্বিধা হও। আমি আমি I reserve my comments about this guy that I don't want to use a bad word, কিন্তু এই লোকটা একটা মানে আমি বুঝতে পারলাম না। আমার ধারণা ছিল যে জামাতে অ্যাটলিস্ট লোকজন যারা আছে তারা অনেক, যেমন জামাতের আমির উনি কিন্তু প্রায় রেশনাল কথাবার্তা বলেন, হ্যাঁ, কিন্তু তারই দলের আর একটা লোক যে এরকম একটা বাজে হতে পারে, হ্যাঁ, এবং অশিক্ষিত মূর্খ হতে পারে, এটা আমার কাছে অবাক লাগছে যে সে কম্পেয়ার করছে অরেঞ্জ এন্ড উনি তো পিএইচডি হোল্ডার, মানে পিএইচডি আরে নিয়েছেন শফিকুল ভাই, ইসলাম। এবং হাসিনা আমি দেখেছি যে ওনার এই বক্তব্যটা আবার পিনাকি ভট্টাচার্য উনি আবার শেয়ার করেছেন, শেয়ার করেও একটা উক্তি লিখেছেন। শুনুন, আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের প্রচুর পিএইচডি আছে, পুলিশ অফিসারের মধ্যে কয়েক শত পিএইচডি আছে এবং অন্যান্য যে কোনো লোক পিএইচডি করে। এই পিএইচডি গুলো কি ধরনের পিএইচডি, কোথা থেকে করেছে, কোন ইসে দিয়েছে, কোথায় পিয়ার রিভিউড পাবলিকেশন আছে,
আমার যথেষ্ট প্রশ্ন আছে, এগুলো ভুয়া, এগুলো ফালতু, এগুলো টাকা দিয়ে এরা নিয়ে নেয়, হ্যাঁ, এবং যারা দেয় তারাও ফালতু। আমি শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম নাকি অনেকে দিয়ে দেয়, হ্যাঁ, দোজার মানে আমি মনে করব যে মানে ফ্যাকাল্টি নামের ওরা হলো জঘন্য ইসে, হ্যাঁ, এগুলোই কিন্তু বাংলাদেশের সর্বনাশ ডেকে এনেছে, সঙ্গে একটা ডিয়ার লাগিয়ে দিয়েছে। আর মানে আপনি যে বললেন যে আমি জানি যে অনেক ব্লগার আছেন, একজন ব্লগার আছেন যার আমি ছদ্মনাম দেই, হ্যাঁ, যার নাম আমি বলি ভালগার ইবনে শোয়েব আব্দুল্লাহ, মানে কলিমুল্লাহ বুঝতে পেরেছেন মাই হিন্ট। মানে ভালগার মানে মানে যারা ব্লগার, হ্যাঁ, ওটাকে আমি আরো একটু ফ্যান্সি নাম দিলাম ভালগার ইবনে শোয়েব আব্দুল্লাহ। এরা কিন্তু অনেকে মানে কসমেটিক কোম্পানির, হ্যাঁ, মাল্টিন্যাশনাল কসমেটিক কোম্পানির, হ্যাঁ, যারা ওই বিভিন্ন কসমেটিক মানে বিক্রি করে, ওই কোম্পানির মার্কেটিং করে, চাকরি করে, এগুলো খুবই নিচু স্তরের জব। এটা আমাকে বলবেন না। হ্যাঁ, আমি ন্যাসাতে চাকরি করেছি, আমি রয়্যাল ডাচে চাকরি করেছি, আমি এখানে ভাইস চ্যান্সেলর হয়েছি, আমি রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম, আমি এখানে ডিন ছিলাম, এবং আমি আইভি লিগে পড়িয়েছি, ইউনিভার্সিটি অফ ইসের। এগুলো বলা উচিত না আমার, কিন্তু আমি যখন এদেরকে দেখি, এই সমস্ত ফালতু লোকজন যারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সামরিক বাহিনীর মধ্যে গোলমাল সৃষ্টি করার চেষ্টা করছে, এই লোকগুলো, এবং এরা যেমন আমি একটাকে জানি, যার ভালগার ইবনে শোয়েব আব্দুল্লাহ, তার গলায় রয়েছে পৈতা, হাতে রয়েছে, আপনার হাতে দেখবেন আছে রাখি বলে, হ্যাঁ, যারা হিন্দুরা পরে, আর তার এখানে একটা পৈতা, আর সে বিয়ে করেছে এক মুসলিম মহিলা উইদাউট গেটিং কনভার্টেড, হ্যাঁ। এবং আরো একটা ব্যাপার, যে এটা আমি কিন্তু এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে মৌলবীরা যারা আমাদের তৌহিদি জনতা, কিছু একটা অংশ আমাদের দেশে তৌহিদি জনতা যারা ইসলাম মনা, আমার ফাদার দারুণ মানে রোজা নামাজ সবসময় করতেন, ধর্মভীরু লোক ছিলেন, তারা শ্রদ্ধার লোক, বাংলাদেশের লক্ষ কোটি লোক ইসলামকে মানে এবং তারা মনে প্রাণে মানে, তাদেরকে আমি দারুণ শ্রদ্ধা করি। কিন্তু কিছু আছে যে তৌহিদি, তারা ধর্মকে বিক্রি করে ক্ষমতা দখল করার চেষ্টা করে, ধান্দাবাজি করার চেষ্টা করে, এবং ওরা যে করে এটার প্রমাণ হলো ওই যে আমি যার কথা বললাম ভালগার ইবনে শোয়েব আব্দুল্লাহ, ওর যে পৈতে আছে, ওর আছে, এবং ও হলো আশ্চর্য মলম বিক্রি করে ফ্রান্সে, এই আশ্চর্য, এবং ওই যে ক্যাপসুলের ভেতরে আটা ঢুকিয়ে 300-র বেশি চিলড্রেন্সকে মেরেছে কালাজ্বরে, হ্যাঁ, এত বড় একটা জঘন্য ক্রিমিনাল। শুধু তাই না, আবার সে বিবাহিত, হ্যাঁ, 50-এর ঊর্ধ্বের বয়স, এটা খুবই রেলিভেন্ট। সে পাঠায় অন্য মেয়েকে সেক্স করার জন্য, সে তার উলঙ্গ ছবি পাঠায়, আর এর ভক্ত হলো আমাদের তৌহিদি জনতা নাকি ওর করে মাহফিলের, ওয়াজের মাহফিলের নাকি ওর টেপ চালায়। এই যে জঘন্য যে গ্রুপটা আছে, যে জঙ্গি, যে তৌহিদি জনতা, আমি কিন্তু মুসলিমদেরকে বলছি না, মুসলমান, আমি নিজে মুসলমান, হ্যাঁ, এটা যেগুলো জঙ্গি এবং যারা ক্ষমতা দখল করতে যায়, যাদের কোনো মরাল কনভিকশন নাই, এরকম একটা ভালগার ইবনে শোয়েব আব্দুল্লাহ, ওর যে ইগুলো, ওরা অন্ধভক্ত, হ্যাঁ, মানে অন্ধভাবে ওরা ভক্ত করে, ওরা ভাবে ওদের যে ধর্ম নেই, ওরা হলো একদম কুলাঙ্গার টাইপের জঙ্গি। এই জঙ্গিগুলো এই সমস্ত কাজ করছে, ওদের কথাকে আমি 2 পয়সার মূল্য দেই। মানে আমাদের যেটা মানে প্রাণের ইচ্ছা, যে বাংলাদেশ একটা শান্তিপ্রিয় ট্রানজিশন হোক, এবং এখানে একটা গণতান্ত্রিক ট্রানজিশন হোক, এবং সেজন্য প্রয়োজন নির্বাচন, এবং এটা যাতে সমস্ত পার্টিগুলো বুঝতে পারে, এবং এই নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক নর্ম ফিরে আসুক, এবং ট্রায়াল অ্যান্ড এররের ভেতর দিয়ে যে এই যে যাত্রা, এতে আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন জায়গাতে, এটা আমি ইউনাইটেড কিংডম, তখন ইংল্যান্ড, কখনো কখনো গ্রেট ব্রিটেন ও স্কটল্যান্ড, আয়ারল্যান্ড সঙ্গে, অথবা যুক্তরাষ্ট্র অথবা ফ্রান্সে, আমরা যে দেখেছি যে বিভিন্ন ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে যে একটা ভালো সিস্টেম চলে আসছে, সেটাই আমরা আশা রাখি যে বাংলাদেশে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা তার মাথায় থাকবে,
এটা ওনার নিজের সম্মানের জন্য। কারণ উনি যদি এটা না করে, বিএনপির যে দাবিটা, আমি মনে করি সেটা অতি ন্যায্য দাবি হয়েছে। তাদের প্রথম দাবি ছিল কিন্তু জুলাইয়ে, আমাদের যদি খেয়াল থাকে, রাইট? কিন্তু তারা সেটাকে চেঞ্জ করেছে বিকজ দে ওয়ান্টেড এ ভেরি স্মুথ ট্রানজিশন। তারা তারা মানে বেনিফিট অফ ডাউট দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ভুল বুঝবেন না, এবং আপনার মতিগতি যেন মানে আপনার যে শাসনকে আপনি দীর্ঘায়িত করে এই কতগুলো টোকাইদেরকে, যে এই যে টোকাই বাহিনী করেছেন আপনারা স্ট্রিট আর্চিনদেরকে নিয়ে, সে ব্যাপারে যদি আপনি কোনো প্ল্যান করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ দারুণ খারাপ। এবং আমি আপনাকে শ্রদ্ধা করি, এখনো করছি। আমি চাই না যে আপনার ওই যে অগ্নি সন্ত্রাস এবং বুলডোজারি আপনি স্টাবলিশ করেছেন, আপনি যে মমোক্রেসি এখানে স্টাবলিশ করেছেন, সেটাকে যদি আপনি প্রলম্বিত করতে চান, তাহলে কিন্তু আপনি যে লাইসেন্স নিয়েছেন আদম ব্যাপারীর, কিংবা ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, এবং আপনি অন্যান্য যে সমস্ত ব্যবসায়ী লাভ নিয়েছেন নিজের জন্য, এগুলো কিছুই রক্ষা হবে না। এগুলো কিন্তু অগ্নি সন্ত্রাসীরা আপনার যে ট্রেনিং ভালো করে আরো আয়ত্ত করে আপনার ওই সমস্ত যে এস্টাবলিশমেন্ট ওগুলোকে পুড়িয়ে দেবে। এটা আমরা চাই না, আই হেট দ্যাট। কিন্তু প্রলম্বিত করে সেই পথে না যান এবং আপনার অপমানিত হয়ে, কারণ আপনার যে সমস্ত উপদেষ্টারা আছেন, এরা যারা হালুয়া রুটি আরো বেশি খাওয়ার চেষ্টা করছে, আরো দীর্ঘায়িত করার চেষ্টা করছে, ওরা কিন্তু পলাবার জায়গা পাবে না। রুশ বিপ্লবে আমরা দেখেছি কেরেনস্কি গভর্নমেন্ট, কেরেনস্কি গভর্নমেন্টের লোকরা লাভ দিয়েছিল ওই নেভা রিভারে। মেঘনা যমুনার পাশে কোনো নদী খাল নাই, আপনারা যে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে পালাবেন সে পথ নেই। আপনারা ওই ড্রেন আছে পাশে একটা, ওখানে যদি জাম্প করেন হাত পা ভেঙে আপনারা ওখানে হার্ট ফেল করে মারা যাবেন। এটা আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই যে একটা গণতান্ত্রিক ট্রানজিশন হবে, এবং বিএনপির যে ধৈর্য, এটাকে আপনারা ভাঙার চেষ্টা করবেন না, কারণ ওরা যদি আন্দোলনে যায় আপনারা 1 ঘন্টার মতো টিকতে পারবেন না। এটাই হলো ধ্রুব সত্য। অসংখ্য ধন্যবাদ।